তো শয়তান মানুষের ভিতরেও আছে, জিনের ভিতরেও আছে। মানুষ শয়তান দেখলে বোঝা যায় না, কারণ আমাদের দেশের মানুষ সুরতে বিশ্বাসী, নমুনা দেখে বিশ্বাসী। ওখানে এবার আর টুপি, এবার আর দাড়ি, এবার আর পাঞ্জাবি, এবার আর নমুনা সুরমা আতর কাজল দিয়া এবার যে আডে মনে যেন ফেরেশতা যাইতে আছে, কিন্তু শয়তানের হেডকোয়ার্টার আছে নাকি নাই? এরকম শয়তান করলাম জায়গায় জায়গায় ধরাও পড়ে। দেখছেন না, এর আগে একবার সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, এরপরে এবার এতেকাফও বইছে ইমাম সাহেবের ফিসে দিয়া, এবার আবার এটা ফেসবুকেও লেখছে কয় এবার এই রমজান মাসও ইমাম সাহেবের ফিসে দিয়া কাবা ঘরও আমি ইনশাল্লাহ এতেকাফও বইতে আছি, সবার কাছে দোয়া চাই, সবার লেগে দোয়া করি। এবার দেখতেছি সুন্দর আছি, দাড়ি ওইরকম সাদা দবদুব্বা, পাঞ্জাবিও সাদা, এরপরে পায়জামাও সাদা, চুলও সাদা, কিন্তু যেই মাত্র সদরকার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। ঠিক নি রে? ঠিক নি? এতদিন কিতা করলো, হন কিতা করলো রে? এবার দেখতে দি মনে হয় যেমন ফেরেশতা আটটা যাইতে আছে, অহন দি ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। দুঃখটা কখনো জানেননি? দুঃখটা হলো তারার মতো মানছে যারা সুবিধা মতো রাহে, সুবিধা মতো কামায়। ঠিক নিও? তারা এমনি সে বইলে রাহে আর বেশে বইলে কামাইলায়। এই মানুষটি যখন আবার মাহফিল হইয়া সেটা কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে, তখন কলজাটা ফাইটা জায়গায়। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত বড় হুজুর না, শুধু হুজুর যে আমারও যদি কেউ আইয়া কয় 5 কোটি টেহা দেন আপনি দাড়িটি কামাইলান, আমি কি কামাইতাম ফারা? আমারও যদি বন্দুকের নলাইনটা বুকটার ভিতরে ধরে কয় গুল্লি দিলাম আপনি দাড়িটি কামাইলান, আমি কি ফারা? তাহলে আমার তো উদিন 12 মাসে এখনো গুল্লি করলেও যেই, টেহা দিলেও হেই, আমার দ্বারা দাড়ি কামান সম্ভব না। সুবিধা মতো রাহে, সুবিধা মতো কামায়, তারাই আবার দেখবেন মঞ্চ উঠতে সেটা কয় হুজুররা ইসলাম লিয়া রাজনীতি করে। আমি কই যারা 12 মাস ইসলাম মানে, 12 মাস টুফি মাতার দেয়, 12 মাস নামাজ পড়ে, যারা 12 মাস ইমান আমল নিয়ে চলতে চায়, 1 মাস রমজানের দীর্ঘ রোজা রাহে, যারা নফল রোজা রাহে, যারা উদিন 12 মাস আগ্রহ, তারারে কও তারা ইসলাম লিয়া রাজনীতি করে। আর তোমরা যারা কও তারা নির্বাচন হলে টুফি মাথার দাও, পাস করো আর ফেল করো, নির্বাচন গেলে টুফি হালাই দাও। আমি কই হুজুররা রাজনীতি করে না, যারা নির্বাচন হলে টুফি মাথার দেয়, ইসলামের কথা কয়, তারাই ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? বাহিওলায় নগতলারে দম খায়, খাড়াস কয় না। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। বেড়া তোরারে আমরা চিনি না, কাল লগে কিতা কইতে আইয়া বেড়া হুজুর ফ্যাট মারিত লাগাই থাহে। হুজুরা হয়তো ইচ্ছা করলে তো সুন্দর হইয়া তোমরার মতো চলতে পারে না, হুজুররা হয়তো বানাইয়া বানাইয়া মিছা কথা কইতে পারে না, কিন্তু এই হুজুররা তোমরার মতো ইসলাম লইয়া রাজনীতি করে না। তাদের পায়ের নখ থেকে মাথার চুল, তাদের রান্নাঘর থেকে তাদের সংসদ ভবন সবটাই ইসলাম। ঠিক কিনা বলো? সুতরাং হুজুরদার ইসলাম লিয়ে রাজনীতি করানোর সময় নাই, তারা তো ইসলামটার জীবনটা একলগে মিলেই লইছে। ঠিক কিনা কও? আমার কথা কেনা ঠিক কিনা? আমরা কি ইচ্ছা করলে দাড়ি রাখতাম ফারাম, কামাইতাম ফারাম? আমরা কি ইচ্ছা করলে টুপি মাথার দিতাম ফারাম, খুল্লা লাইতাম ফারাম? তা আমরা আবার রাজনীতি করানোর সময় কো? আমরা সবটাই তো রাজনীতি, আপনার জীবনটাই তো রাজনীতি। আমরা সংসার, আপনার সন্তান, আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, সব জায়গাতে আমরা চেষ্টা করি ইসলামটারে মান্যা চলনের লেগিয়া। তোমরা না কায়দা হইলে মসজিদের ইমামরা হও, কায়দা হইলে মসজিদের ইমাম আবার বদলাই দাও। সব মতো কথা কইতে পারলে এবারে ইমাম বালা, এবারে ইসলামের ভালা উচিত কথাটা কইলে তো আর ভালা না। এবার একদিন খালি সুদের বিরুদ্ধে না কইছিল, এবার চাকরির আছে। সুদের বিরুদ্ধে কইছে, সুদ খাওয়ান কি হালাল না হারাম? এই হারাম সুদ যেটা সকলে জানে হারাম, এই সুদের বিরুদ্ধে কই লোকেরে সেক্রেটারি বিলে কিতা খায়, হ্যাঁ বেড়ায় দমক দিয়া কইয়া দিছে আপনার মসজিদ আওয়ানের দরকার নাই। ইমাম সাহেব জিজ্ঞেসে, ও আমার দুষ্টা কিতা? কয় গত শুক্রবারে যে ওয়াজ করছেন সবটি আপনি আমার ফেলছাইয়া চাইয়া কইছেন। আমি দি সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, আমার ফেলছাই আমি করতাম, আমি ফলাফাইন এবারে আমার ফেলছাই আছে আইসাইছে না। তো হুজুর কথা আমার দুষ্টা কিতা? আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, ফলাফাইন আপনার ফেলছাই আইসায়, আমার কথা কি আপনার উপরে পড়ে? আপনি কি খান? সবসময় খাই না কি মাইদা মাইদা না খান? এটা কি হুজুরের দোষ হইল? 3টা শুক্রবার এবার নামাজ পড়াইছে, 4র্থ শুক্রবারে আইলে বেতন দিবেন, আপনি কইয়া ফাড়াইছেন। 4র্থ শুক্রবারে মাস শেষ হইব,
আপনি বেতন দিবেন কইয়া দিছেন। হেবারে সকালবেলা যখন মসজিদের দিকে রওনা দিছে, এবারে বউ আইয়া দৌড় দিয়া কয় আপনি আইতেন কইলে আইতের সময় কান্দির ফার হইয়াইয়েন, আমার লেগে কইলাম একটা শাড়ি লাগবো, আমার কাপড়টা কইলাম ছিঁড়া গেছে গা, এটা লইয়া কোনো মতে ফেস দিয়া চলতে আসি, এ গুল দিয়া ডাকলে আর গুল দিয়ে উদাম হইয়া যাই, আমি ওকে শর্মে আসি, আপনি একটা কাপড় আনবেন। হুজুরে কয় সমস্যা নাই, এই সপ্তাহে গেলে বেতন দিব, আমি ইনশাল্লাহ আইতে তোমার লেগে কাপড় লইয়া দৌড় দিয়ে সুইটটা ফলা ডাইয়া কয় আব্বা আমার কইলাম হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, আপনি কইলাম একটা হাফ প্যান্টও কিনে আনবেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মাইয়াটা দৌড় দেয় কয় আব্বা আপনি কইলাম আমার লেগে উল্টা আনবেন। আমি কইলাম কোরআন শরীফ সবক লইছি মক্তব, হুজুরে কইছে উল্টা মাথার দিয়া যাইতাম, আমার লেগে একটা উল্টা আন নেন। বাড়ুই তো লইছে পরে ইমাম সাহেব হুজুরে, বউ আইয়া দৌড় দিয়া কয় চাউলও কইলাম শেষ, এক বস্তা আইতে চাউলও লইয়া ইয়ার। এবারে সব অর্ডার লইয়া এবার আতর টাতর দিয়া পায়জামা পাঞ্জাবি পরে মসজিদের দিকে রওনা দিছে। এমন সময় ফোন আইছে, হুজুর আপনি কি রওনা দিয়া লাইছে? কয় আর আগাইয়েন না, ওই গত শুক্রবারে যে কিতা ওয়াজ করছে আমরা অন্য হুজুর চাইয়া লাইছি। আসেনি রে এই কারবার, তারা বিলে অন্য হুজুর চাইয়া লাইছে। এবার আল্লাহ ও কই একটা সিল্লান দিছিল, আল্লাহর এই ডাকটা আর সমহল্লায় গিয়া লাগছে। এবারে তো সহ্য হয়েছে না, করতে বউয়ের কাপড়, করতে হাফ প্যান্ট, করতে মাইয়ার উড়না, করতে ঘরের চাউল আনবো। এবারে চিন্তায় শহীদা ফানিটি ঝরঝর করে ফিরে গেছে গা। আল্লাহর নবী কয় লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে এই জুলুমটা করলা তে হইল মাজলুম, আর যে জুলুম করছে তারে কয় জালেম। ওই মাজলুম যখন আল্লাহ কইয়া ডাক দেয় লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই। ঠিক কিনা কও? করছো কি তুমি কই আর দিছ? এবার কোরআন সুন্না মতো কথা কোয়ার কারণে ইমামতি নাই, এই দিনটি তো গেছে। আমরা গেছেনিও আমার কথা না গেছেনি? ইমাম সাহেব মুফাসসির উনি আলোচনা করছে কোরআন হাদিসে, মসজিদ মাইকটা টান দিয়া লইয়া গেছো গা। এবার আর ওয়াজ করতে দিছ না, বেজ্জতি করে এবার নামাই দিছ, ইমামের ইমামতি খাইয়া লাইছ। এই কারবারটি তো করছো। আল্লাহ নবীনা কইয়া রাখছে লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবার তো ঘটতে গেছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে ওই নবীজির মাধ্যমে যখন ডাক দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। বাইরে দুনিয়ার কয় দিনের জিন্দেগি? 70 বছর, নাইলে 80 বছর, নাইলে 90 বছর। 100 বছরের বুড়া মানুষ এখন ফাওয়ায় যায় না। তাইলে তুমি কয় বছর বাঁচছ? তোমার তো 70 হইয়া গেছে, তুমি মরো না দেখায় না, অহনো তোমারে কবরও দেয় না, তুমি মরো না দেখায় না, এখনো তোমারে মাইনসে জিন্দা কয় যে কোনো সময় চলে যাবা। ভাই জুয়ানের আগে বুড়া মরে, বুড়ার আগে জুয়ান মরে। আল্লাহ কয় যখন নবী ডাক দিল মানুষ দুই ভাগ হয়ে গেছে, দ্বিতীয় ভাগে পইল না। আল্লাহ কয় প্রথম ভাগ হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। কই মানুষটি কারা? আল্লাহ আমরা জানতাম চাই। ও মাওলা রব্বে কারীম, যাদের ব্যাপারে তুমি খুশি হয়ে গেছো, তোমার ব্যাপারে যারা খুশি হয়ে গেছে, এই মানুষটি কারাও আল্লাহ? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। এই মানুষটি হইল, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এটা বুঝছি, ভালা মানুষটি যেরি এটি তুমিও তারার প্রতি খুশি হইছ, তারাও তোমার প্রতি খুশি। তুমি যেই বিধান দাও তারা সুন্দর করে মান্য লায়, তারা দ্বিমত করে না, তারা যুক্তি বিচারে না, তারা তোমার হুকুম পালনের লেগিয়া তারা পাগলের মতো খাড়ুই। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর সাহাবারা, আমরা তো কোরআন শরীফতে দূরে সরে থাকি, নবীর সাহাবারা একজনে যদি নবীর দরবারও রাজাইতে পারছে, পরের দিন আইয়া সেইটা ওই গতকালকে যেবারায় আসিল, এবারে ভাই গতকালকে নবীজির সামনে কারো আসলেন? কয় আমি তো আসলাম, তুমি দিয়ে আইলা না। কয় ভাই আমার তো বাইক বিপদ আছে, একটু এগুলাই যান আলগাত নিয়ে সেটা। কয় গতকালকে কোরআন শরীফের কোন আয়াতরা নাজিল হইছে আমার কোথাও এটা শোনান না, আমি তো এটা শুনছি না, আমি আইতাম। সুবহানাল্লাহ কয় না রে? আর বাড়ির গাড়াত মাহফিল, আপনারা মাশাআল্লাহ আইছেন, আর কেউ আওয়ানের দরকার নাই,
অহনো যারা আইসেন না মাইকের আওয়াজ যাদের কানেও যায় তারা আর আইয়েন না, আমরা এখনো আর জায়গা নাই। অহন আর আইয়েন না কেউ, যার যার জায়গার থেকে শুনেন আইয়ে হুদুদি এখনো ফেসলা কানের দরকার নাই। আমরা যে দূর জায়গা আছিল এটা পুরোপুরি হয়ে গেছে গা। ওই আর্জেন্টিনার তো লুক আইছে, আমরা এখনো ওই কোনা দিয়া পশ্চিম উত্তর কোনা দিয়ে দক্ষিণ কোনা দিয়ে আর্জেন্টিনার লুক আইয়ে পড়ছে। আমিন কন, আমিন কন, জোরে কন। সময় কম, আর কয়েক মিনিট কথা কইতাম খারাপ, বলেন বার হাবা। তাহলে একদল পাওয়া গেল কি, তারা আল্লাহর ব্যাপারে খুশি, আল্লাহ তারার ব্যাপারে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? তারা কিরকম মানুষ আছে যে আয়াত রেয়ে পাইছে, একবারও জিগাইছে না এটা কিতা করতাম, লগে লগে তারা বাড্ডা লাইছে। কথা একটা মনে করছে, এটা কি কইলে তা বার হাবা কন। তারা কেমন মানা মানছে। আপনারা যারা মাসালাটা ফারেন তারা কেউ কথা কইবেন না, যারা ফারেন না তারা কইবেন। একটা মাসালা আছে, শীতকালে অথবা গরমকালে, খুব খেয়াল করে শুনেন, শীতকালে অথবা গরমকালে কেউ যদি চামড়ার মৌজা পরে, ফায়ের মৌজা চামড়ার, তইলে এবারে যখন অজু করণ লাগবো, মনে করেন অজু করে আইছে, এসারা কিন্তু আবার অজু ভেঙ্গা গেছে গা, এখন আবার অজু করণ লাগবো। এবারে অজু করবো কেমনে, মুখ ধুইব, হাত ধুইব, মাথা মাসহ করবো। 4টা তো ফরজ। অজুর ফরজ কয়টা? কইয়ালাইছি যখন তো কইতেন পারবেন। হ্যাঁ, অজুর ফরজ কয়টা? 4টার ভিতরে 4 নাম্বারটা হলো টাকনু সহ, টাকনু পর্যন্ত না কিন্তু, কনুই সহ, কনুই পর্যন্ত না, কনুই সহ হাত ধুইতে হইব। আবার হেগুলটা টাকনু সহ ফাও ধুইতে হইব। এটা হলো অজুর ভিতরে ফরজ। এখন ওই যে চামড়ার মৌজা পয়টা রাখছেন আপনি, চামড়ার মৌজা, এখন শীতকালে অজু করতে আসেন, মাসালা হইলো এই মৌজা খুলন লাগতো না, মৌজার মধ্যে একটা ফোসা দিলে এই এই এটা ফাও ধোয়ার এই কাম সাইডা লাগব। এবার যারা মাসালা ফারেন তারা কইবেন না, যারা ফারেন না তারা কইবেন। বিবেকে কি কয়, আমার যে বিবেক আছে, আল্লাহ যে একটা বিবেক দিছে, অন মৌজাটা মশা দিলে তইলে অজুর কাম শেষ। অন আপনারা কন, মৌজাটা কি মশা দেওয়ান উফরে দিয়া না ফাওয়ের তলে দিয়া? তলে দিয়া। এই ঠিক আছে, দেখছে, তলে দিয়া, দেখছে। মনে করছেন তারা জানে না, সব জানে তারা। তারা এই যে সাহসটলে বইয়া বইয়া আলাপ করে, এই আলাপটিও তো করে তারা বইয়া বইয়া। আমরা না কই কি আলাপ করে, কি আলাপ করে, মাসালা মাসাইল লইয়ে তো তারা গবেষণা করতেছে সাহসটলে বইয়া বইয়া। এই যে এখন মাসালা কই আলাইছে না তারা। যেমন মৌজা, যেহেতু আমি মৌজা ফাও দিয়ে আরাম, চামড়ার মৌজা ফাও দিয়া, তো এটার তলে দিয়ে তো ময়লা লাগবো, তো আমি উফরি দিয়ে মুসাম কিতা, আমি তলে দিয়ে মুচ্ছা মসজিদে ঢুকা যায়। এটা হলো বিবেকে কয়। কিন্তু নবীজি কয় না, মাসেহ করতে হবে চামড়ার উফরে দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আপনার বিবেকে ধরে না। বিবেক কয় মশা দিতে হইব তলে দিয়া, মাটি লাগলে তলে দিয়া লাগবো, নাফাক লাগলে তলে দিয়া লাগবো। তাই আমি উফরি দিয়ে মুসাম কিতা, উফরে দিয়ে তোর ময়লা লাগতো না, তো ধোয়া কাপড় আবার ধোয়াম কিতা, ময়লা জায়গাটা না ধোয়াম দরকার, তো তোলা দিয়া মুসন দরকার। কিন্তু নবীজি কয় না উফরে দিয়া। এখন আমরা যারা মুমেন মুসলমান, এখনো বিবেকের প্রশ্রয় দেওয়া যাবে না, এখানে আবেগের প্রশ্রয় দেওয়া যাবে না, এখনো বুদ্ধি টুদ্ধির কিছু নাই। নবীজি কইছে উফরে দিয়া, আমার মনে ধরুক আর না ধরুক আমি মশা দেম উফরে দিয়া। ঠিক কিনা কয়? এইটার নাম হইল ইমান, এইটার নাম হইল ইমান। আরো সহজ করে কই, হ্যাঁ, ইমানটা মজবুত হইয়া গেলে গা কামটি সহজ হয়। এবারে যে আপনার আব্বা, এটা চিন না লাইলে আব্বা ডাকতে সহজ হয়, ঠিক নিও। আরেকবার আপনি আব্বা ডাকবেন কিন্তু হগলে কইছে এটা তোর আব্বা হয়, আম্মাইও কইছে এটা তোর আব্বা হয়। ওখানে আমি তো ঘন ঘন আব্বা ডাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আরেকবার তো আপনি আব্বা ডাকেন না। এই জন্য আগে আপনি চিন্না লইতে হইব, এই জন্য আগে জান্না লইতে হইব। তইলে ইমান কারে কয়? আল্লাহর বিধান, নবীর তরিকা। দুইটা কথা কইছি, কয়টা কথা কইছি? বিধান কার? তরিকা কার? নবীজির। তরিকা মানে চলার পথ, এই বিধান কার? তরিকা কার? এর বাইরে কোনো ইসলাম নাই। আমার ফির সাহেবের কথা আমি তহনে না মানি যখন ফির সাহেবের কথাটা আল্লাহর কথার লগে মিলে, ঠিক কিনা কর? আমার ফির সাহেবরে তহনে না আমি মানি ফির সাহেবের সোলারা যদি নবীর সোলার মতো হয়, ঠিক কিনা কর? আর ফির সাহেব যদি আকাশ দিয়ে উড়া যায়, পানি দিয়ে আটটা যায়, আমি মানি না। তো যদি দেখি এবার কোরআনের ভিতরে নাই, নবীর সুন্নার ভিতরে নাই, এবার উড়োক না হইলে আডোক, এই ফির সাহেব আমি মানি না। আমার কথা কোনো ঠিক নেই রে। এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো কথা নাই। আমার ফির সাহেব ততক্ষণ আমি মানবো যতক্ষণ বিধান মানবে আল্লাহর,
তরিকা মানবে নবীজির, এর বাইরে এবার যত বুজুর্গি দেখাও, যত কেরামতি দেখাও, এবার পানি দিয়ে আটটা যাও, আসমান দিয়ে উড়ে যাও, এবার ভাতের তলে কিতা আছে কইয়া দেও, আমরা ঘরও কিতা আছে সেইটাও এবার জানে, জানলে জানুক, আমি মানি না যদি কোরআন সুন্নাহ মতে আমার হিসাব না চলে, ঠিক কিনা কহ? সবাই দেখি একমত? আমার কথা কোন একমত? সবাই জোরে কন্যা দি সবাই একমত? সবাই কোন আমিন। আমার কোনো আপত্তি নাই। আপনি ফির সাহেবের কাছে গেছেনও তো জান্নাত ফাউন্ডের লেগিয়া, তো ফির সাহেব মানতেন না, মানবেন কেমনে কারে? অবশ্যই মানবেন, কিন্তু খেয়াল রাখতে হইব স্যারে বইয়েতে পড়াইলেন আমি স্যারের পড়া মানি, স্যারে পড়াইব আজগবি কথা আমি কি মানিনি, স্যার দিকে কি তৈছে, ঠিক নিও? এরপরেও তো ফলাবেন জিগাইলা স্যার পড়াইতেছেন যে পরীক্ষায় আইব নি কন, স্যারে কারে পড়তে থাক না, এই সময় কো পড়তে তাহলে সময় নাই তো, সেটা পরীক্ষাতে সেইটা তো পড়ানোর সময় পাই না, আর ফাও ফরাম কমালা, তাহলে ফাও মানা জিনিস মাননের সময় নাই, যেটা কোরআন সুন্নাহ মতো মানতে গেলে কিয়ামতের ময়দানে পার পেয়ে যাব, ওইটাই আমরা মানতে চাই, ঠিক কিনা কর? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, এটাই আমাদের আকীদা, এর বাইরে আমাদের কোনো আকীদা নাই, ঠিক কিনা কর? তাহলে মৌজার মশা দেওয়ন কি তলে দিয়া না উফরে দিয়া? বিবেকে কয় তলে দিয়া, ইসলামে কয় উফরে দিয়া। আমার বিবেক এখানে কাজে লাগবে না, আমি উফরে দিয়ে মশা দেওয়ান লাগবো, যেহেতু ইসলামে কয়, ঠিক কিনা কয়? আচ্ছা আরো সহজ কইরা কই, আরেকটা কথা মনে পড়ছে, এটাও কইলাই, মার হাবা কয় না তো, কারণ ঘুমাই গেছেন কেন কি সব জবাব দিয়েন সবাই। আরেকটা কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিটা, আরে ইসলাম কি জিনিস রে, কেমনে তারা হইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, কেমনে হয়েছে এটা? এমনি এমনি হয়েছে না তো। নবীজি বইয়া রয়েছে কাবা ঘরের ভিতরে হেলান দিয়া, এমন সময় নবীর চাচা আবু জেহেল, তৎকালীন কাফেরের সর্দার, এবার সমাজের নেতা, এবার এই কি কয় আপনার স্পিকার সংসদের, তৎকালীন সংসদের নাম হইল দারুন নেদওয়া, তৎকালীন সংসদের সদস্য হইল আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আর তৎকালীন সংসদের স্পিকার হলো আবু জেহেল, এবার হলো চিফ, এবার হলো লিডার। এবার গিয়া সেটা নবীজিরে দেহে কাবা ঘরের নিতে হেলান দিয়া বইয়া রয়েছে, আইয়া সেটা কইতেছে ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? জুড়ে পড়েন সাল্লাল্লাহু। আইয়া সেটা আবু জেহেলে কয় মোহাম্মদ তুমি তো একদিন হ্যাক কথা কও, আজ কোনো নতুন কথা টথা আসেনি? কয় চাচা অক্করে তো উপযুক্ত দিন জিগেছে, কালকে তো ঘটনা একটা ঘটছে, কত রাইতে। তা আবু জেহেল ওকে আগাইয়া বইছে, এটা যে আগাইয়া বললো এটা কি মাননের লেগা না টিটকারি মারণের লেগা? টিটকারি মারণের লেগে, আবার কোনো মাননের লেগে আগাইয়া বইছে না। আইয়া সেটা কয় কি তো হয়েছে গত রাত? তা আমি উম্মাহানির ঘরে হত্যা রয়েছি, এমন সময় আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আইয়া আমার কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী আপনি উঠেন। হয়তো তুমি কি করলা? আমি লাভ দিয়ে উঠলাম, ঠান্ডা পানি দিয়ে উজু করলাম। আমি উম্মাহানির ঘর থেকে আমারে ধরে ধরে কাবার সামনে নিয়ে যাওয়া হলো। কাবার সামনে নিয়ে অনেক ঘটনা ঘটছে, সবজি হন কখন যাইতো না, সময় কম। এরপরে আমার বুড়াকে তুলছে, কয় চাচা বুড়া কারে কয় দো চিনেন না, গাদার মতো একটা সাইজের, এরকম একটা রূপে উঠটা জিব্রাইল আমার লগে দিয়া বইছে, বইয়া সুঁ করে একটা উড়াল দিছে, একটা উড়াল দিয়া লইয়া গেছে ফিলিস্তিন। কই লইয়া গেছে? আমার কথা না, কই লইয়া গেছে? আরে সবাই কুদুর কথা কয়, কই লইয়া গেছে? কয় ফিলিস্তিন লইয়া গেছে গা। কও কও কিতে ফিলিস্তিন কহ। কয়ার পরে আমি আরো 2 রাকাত নামাজ পড়ছি, সব নবী রাসূলরা মসজিদে আকসার ভিতরে ছিল। এরপরে চাচা আমার উফরে ফেল দেওয়ান শুরু করছে। আবু জেহেল কয় আর উফরে উঠতো না, যে দূর কইছো ওইটা আমার শরীর কাপ দিয়া লাইছে, তুমি আর উফরে ফেলে উঠতো না, তুমি এহেন থাহ, তুমি কি ফিলিস্তিন গেছলা? কয় হ। খেয়াল করেন গভীর মনোযোগ, সিহন কথা তো আমরা ইয়া পড়ছি। যখন কইছে যে ফিলিস্তিন গেছিল, তখন নবীজি কইছে হ ফিলিস্তিন গেছি। কয় যেই কথাটা তুমি আমার লোকে কইলা হন, এটা আমি আরো 2-4 জন লোক ডাক দিয়ে আনলে তারার সামনে কইতে পারবানি। কম এটা না ফারার কি আছে, এটা হাসা কথা কয়াম, এটা কাম লাগলে সারা পৃথিবীর মানুষ আনলেও তো কইতাম ফারা। কত তো আমি লোক ডাক দিয়ে আনি।
এবারে গেছে সাফা পাহাড়ও। এই তৎকালীন জমানায় অহন যেমন ডাহাই তাইলে গ্রাম মসজিদের মাইকে ঘোষণা দেয়, তোমরা বাড়ি যাও লাড়ি চড়া লইয়া দহিন দিয়া রাস্তার মুহ যাও, কিছুটা লোক যাও ওই খেতা সাটা রাস্তার মুহ, তারা বেড় দিয়া লাইছে হাজি সাহেবের বাড়ির এগুল দিয়ে কিছুটা হও, লিটনটা বাড়ির এগুল দিয়া যাও, ওই মন্দিরটা বাড়ির এগুল দিয়ে পিছন দিয়ে গিয়ে একটা বেড় দিয়া লাও। এরকম যেমন মসজিদের ঘোষণা দেয় তখন ঘোষণা দিত সাফা পাহাড় উঠটা। এই পাহাড়টা ওসা আসিল, হ্যান উঠটা ডাক দিত, ভাইরা আপনার যে যেহেন আছেন তাড়াতাড়ি আইয়েন। আবু জেহেল হইল নেতা, যখন ডাক দিছে সব দৌড়ে যাইছে, আইসা করে আইও সবাই কাবা ঘরের কাছে আইও, আর যে একটা ঘটনা ঘটাইয়া সেটা দেখ। আইয়া সেটা দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত, কোনো টেনশন নাই, কিছু নাই, হেলান দিয়া বইয়া রয়েছে চোখ বন্ধ করিয়া, এই আরাম ফরমাইতেছে, মৃদুমন্দ বাতাস যাইতে আছে। আইয়া সেরকম মোহাম্মদ ওই যে ওই কুদ্দুর আগে যে কথাটা কইসলা তারারে ডাক দিয়ে আনছি, এই কথাটা তা আবার তুমি তারারে হোনাইয়া কুদ্দুর কও। তো নবীজি কাউ কথা তো এই কুদ্দুর আগে না কইলা, ওই যে আমি আরে জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া তুললা কাবা ঘরে রেহেনতে লয়ে গেছে গা ফিলিস্তিন, কথা তো হেই দে, আর কথা কি কথা এই কথাটাই কও না। তো নবীজি আমি কম করতাম, আপনি এ কর, কইলা তুমি এ কও। তো নবীজি কইসা ও কথা তো রে, আমি শুয়ে আসলাম উম্মেহানির ঘর, আমারে বাইরে আইনে উজু করাইয়া কাবা ঘরে রেহেনতে বুড়া করে ফিলিস্তিন লয়ে গেছে, কয় তুমি অহন কহনো, কই যে আপনার সামনে বইয়া রইছি। তখন আবু জেহেলে কয় এই আমরা ভিতরে ফিলিস্তিন গেছত কাটারে। তো একজনে কয় ভাই সাহেব আমি গেছলাম, কয় যাইতে কয় দিন লাগে, কয় 30 দিন। তোমার কথা কয় না, কয় দিন? একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগবো কয় দিন? আরে কি ঘুমান নাকি আপনারা সবাই? আরে যাইতে যদি ডাহা লাগে 2 ঘন্টা, আইতে লাগবো কয় ঘন্টা? 2 ঘন্টা। তো ফিলিস্তিন যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগবো কয় দিন? আর নবীজি কিতা কইছে, গত রাইতে গেছে, অহন কই আছে? কাবা ঘরের সামনে বইয়া রইছে। অহন তারা কয়, ও আবু জেহেলে কয়, ও তোমরা তো গ্রামের সাহেব সর্দার, বুঝো হুনো বালা, তোমরা তো সমাজটা চালাও, তোমরা বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, মোহাম্মদে যে কথাটা কইলো গত রাইতে গেছে ফিলিস্তিন, আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছে, 60 দিনের রাস্তা, তে গেল কমমালা আইলো কমমালা, আমি যে কই তার মাথা খারাপ, তে জাদুঘর, তে আসলে নবী না, তে আসলে কি নাউজুবিল্লাহ কোন না কেন? তোমরা তো কথা শুনো না, অহন হুনো কি তা কয়। অন সবাই কইতাছে ভাই সাহেব আপনি আমরারে ধমকান খেতে, আপনি এবারে নবী মানেন না, আমরা কি এবারে নবী মানি? আপনি যেরকম আমরাও তো সেইরকম। এবারে লইয়া বেশি ফাগল হইছে আবু বকরে, এবারে ডাক দেন না, কথাটা শোনাই দেন, দেখবেন আবু বকর এবারে তাল হয়ে যাবে। কারণ এই কথা কোনো কেউ মানতো না। কয় হ কথা তো ভালো, এই যারে একজনকে আবু বকরে ডাক দিয়ে লইয়া, তো একটা দৌড় দিয়া গেছে, গেছে আবু বকর ভাই সাহেব, ওই জেহেল ভাই সাহেব আপনার ডাহে। তো এই কথা শুনে তো দৌড়েই আইছে, আইয়ার সারছে পরে এখন নবীজিরে দেখে যে আল্লাহ নবী বইয়া রয়েছে, আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে সালাম দেখ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিছু কইলাম কইসা না, হনো এই খেয়াল করে কেউ কিচ্ছু কইসা না। আবু বকর সিদ্দিক শুধু ঢুকছে, ঢুকিয়া সেটা নবীজিরে দেখা কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? এর আগে এতক্ষণ ধরে কিতা কইছে, নবী আসিল না, গেছে গা কখনো? আরে বুঝেন নাই কথা, কই গেছে? নবীজি এতক্ষণ কাফেররারে হনাইছে, গত রাইতে নবী ফিলিস্তিন আসিল, আর আবু বকর সিদ্দিক আনছিল ছড়াইতো। এবার আইয়া সাইডে জিগায়, গত রাতে আপনি কই আসলেন? আমি দি মক্কার সবজি ঘর বিচারলাম, যেহেন যেহেন আপনি থাহেন, একটা ঘর আপনার বিচারি পাইছি না, আপনি আসলেন কো? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চাই, কি তারে আনছিলি ছোটাইতি, এবার আরো সাক্ষী হয়েছে, আনছিলি এবার আলগা করতি, এবার একটু ভিড়তে আছে, আডা দিয়া লাগতে আছে ফেবিকল দিয়া, ঘটনা কিটা। এখন আবু বকর সিদ্দিকে যখন বইছে, আবার আবু জাহেলে কয়, আবু জাহেল আরে আবু বকর তোমার তো কথাটা কইছি না, তোমরা নবীয়ে কিতা কইছো শুনছুনি, তুমি যে এবার নবী মানো, এবার কি কইছে শুনছ? কয় না ভাই সাহেব আমি তো আইলাম, এখন শুনাম কেমনে, আমি তো গত রাইতের থেকে বিচারতাছি, আমি তো নবীজিরে পাই না। কিতা কইছে? কয় তোমরা নবীয়ে কইছে গত রাইতে বিলে ফিলিস্তিন গেছিল, আবার বিলে অহনাইয়া বইয়া রইছে। এবার কও আমরা যে কই, এবার আর কথা ঠিক নাই, এবার আর মাথার ঠিক নাই, এবার আর কাজের ঠিক নাই, এবার আর মাথায় পুরা কাম করে না, তোমার কি মত? এখন আবু বকর সিদ্দিক আবু জাহেলরে কয়, ও আবু জাহেল এই যে কথাটা কইলা, নবীজি কইছে গতকালকে ফিলিস্তিন গেছে, আবার ওহন আইয়া হেন বইয়া রইছে, এটা কি নবীয়ে কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? কও আমি কি এত কথা বানাইয়া কইনি, কিছু তো কই, এত কি বানাইয়া কইনি, এবারে নিজে তো কইছে, এবারে ফিলিস্তিন গেছে, আবার এখন আইয়া বইয়া রইছে, নাহলে জিগাও না।
তোমার সামনেও তো আছে, জিগাও না কইছে নি? আবু বকর সিদ্দিক কয় জিগান লাগতো না, নবী কইছে নি, খালি তুমি কয় হ নবীজিয়ে কইছে। আবু বকর সিদ্দিক চিৎকার করে চোখের পানি সাইরা দিয়া কয়, মক্কার কাফেরেরা সবাই মিলে সাক্ষী থাকো, আমার নবী যদি এই কথা বইলা থাকে, গত রাত্রে ফিলিস্তিন গেছে, আবার এখন এখানে আছে, তোমরা সন্দেহ করতে পারো, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ নাই, আমার নবী যা বলছে সত্যই বলছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবার আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, আস্তে আস্তে আবু বকরের সামনে গেলেন, আবু বকর সিদ্দিককে শক্ত করে জড়াইয়া ধরলেন, ডাক দেখো আবু বকর, ও আবু বকর, দুনিয়াতে মানুষ নবীদের কোনো বন্ধু হয় না, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া নবীদের কাউকে বন্ধু বানানোর কোনো দায়িত্ব নাই, অধিকার নাই। যদি আমারে আল্লাহ হুকুম করত, ও মুহাম্মদ আমার বন্ধু নবী, তুমি দুনিয়াতে একজন বন্ধু বানাও আবু বকর রে, ও আবু বকর, আমি তুমি আবু বকরকে বন্ধু বানাই নিতা। তুমি যেই কথাটা বললাম, আমার একটা কথা জিজ্ঞেস করলা না, শুধু শুনেছ আমি গত রাত্রে ফিলিস্তিন গিয়েছি, আবার এখন এখানে বসে আছি, এটা শোনার পরে তোমার একবার সন্দেহ জাগলো না, আমি নবীর কাছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলা না, শুনেই যেহেতু তুমি বিশ্বাস করেছো, তুমি আজকে থেকে শুধু আবু বকর না, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। এবার কাফেরেরা কায়দা ফাইলাইছে তো, এবার যখন দেখছে আবু বকর সিদ্দিক ও নবীজির দলে গেছে গা, এখন এইটান দি আবার 2 নম্বরই বুদ্ধি। এবার একজনে তৎকালীন জমানায় কথার জাদুঘর ছিল, কিছু মানুষ, একটা কাফের কথার জাদুঘর, হ্যাঁ, তা ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি কে কালু খাজে কইসলা ফিলিস্তিন গেছো, এটা কি সত্য হয়ে গেছলা? এত কথার পরে বাইদি দিয়ে হ্যাঁ আবার নতুন করে কথার জু তুলতে আস, কাউ তুমি কি হেসাই গেছলা ফিলিস্তিন? নবীজি কই হাইয়া জিগান কি হতেন, এটা 3 বার কইয়া লাইলা বিয়ার ভিতরে, আমি তো অবশ্যই গেছলাম। এবার কাফের সর্দার কইতে আছে, তুমি যদি ফিলিস্তিন গিয়ে থাহো আর মসজিদে আকসার ভিতরে নামাজ পড়ে থাহো, কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? এখন নবী যদি কয় জানি না, তো সকলে জিজ্ঞেস করবো গেলে না জানতা, আবার যদি কয় জানি, তো না আবার কন লাগবো কয়টা? কীরকম বিপদরাত নবীজি পড়ছে, আপনারা সহজ করে বুঝাইয়া কই। মনে করেন আগামীকালকে আমরা আমদাদুল হক মামুন ভাই, ওনার লগে আমার কান্দির ফার দেখা হয়েছে, ওনারে আমি জিগেলাম, মামুন ভাই গতকালকে যে আমি মাহফিলও গেছিলাম, আপনি গেলেন না? তারপরে কমে গেলাম নাকি, আপনার আগে দিয়ে কথা কইলাম, আপনার লগে দিয়ে না বইয়া রইলাম, আমি গেলাম নাকি, আমি না আপনার বামে দিয়ে বইয়া রইলাম, চেয়ারটা আমি দে, আও গেছলেন নি আপনি? ওই দেখি আমি তো বইয়া রইলাম, আপনি আমার নাম বেড়াইয়া কইলেন, আও এত কথা না, গেছলেন নি? এবারে অবশ্যই গেছলাম। তা আমি যদি কই গেলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস কয় না, তো গেলে আপনি কইবেন না, অসুবিধা কি? তো এবারে কি এখন বাসগন্ত আইছে, আর কথা কয় না, তো আমি কারে ওয়াজ করতে আসি, এবারে কি এখন বাসগন্ত আইছে? তা আমি যদি কই, আপনি যদি গিয়ে থাহে কয় যে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস কয়টা, এবারে যদি আর আলাপ দিছে এটা ফান না, ও গেছেন না, এটা কইলে দোষ আরে, কথাটা এরকম আইয়ে নিও। এখন নবীজিরে তারা জিগায়, তুমি যদি ফিলিস্তিন গিয়া থাও, তাহলে কওছেন মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আহারে সময় বেড়া কম, তোরা শুরু করছো তারে ফাইসালিয়া, বুঝা যায়? হ্যাঁ আমিন বলো জুড়ে। সামনের বছর মসজিদের ভিতরে দিয়ে মাহফিল লুক জাগইব বলা, লিটন ভাই করে এর দূরে একটা জায়গার ভিতরে মাহফিল দিলে লোক জাগইব কেমনে? এমনি কয় বছরের রথ জন্ম রয়েছে, এটা 16তম মাহফিল, এটা কি 16তম অনের কথা? আমার কথা কেন 16তম অনের কথা? ধারাবাহিকভাবে চলে আইলে এই 17 বছর যে করণ যাইতো না, এই 16 লগে 16 যুগ হইলে তো 32তম অনের কথা, ঠিক কিনা কও? এখন যেই কথাটা কইতাম লইছিলাম, এখন নবীজিরে কাফেরারে জিগায় জানালা কয়টা, দরজা কয়টা? নবীজি এমন একটা বিপদও পড়ছে, কারবার দেখছো তো শিবের দলের, এটা বুঝি একটা কথা হইলো, এটা আমি কেমনে কইতাম?
নবীজিরে যে কাফেরেরা জিগাইছে আল্লাহ জানে না কি জানে না, শুনে না কি শুনে না? কাফেরেরা নবীর দিকে চাইয়া রইছে, আল্লাহ দেখে না কি দেখে না? আল্লাহর পথে যারা চলতে চায় তারারে হেফাজত করে আমার আল্লাহ, ঠিক কিনা? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয়, যারা দ্বীনের পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দিন বুঝার সুযোগ আমার আল্লাহ করে দেয়। কোরআন শরীফে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে। এই যে মদিনগরের মানুষ সব ফালাইয়া ইসলামটা বোঝার জন্য চেষ্টা করতে আছে। আমরা যে মাগরিবের পরে দলে দলে লোক আইয়া পড়লাম, লোক যে আরোহণ জায়গা দেওয়া যায় না, অনেক লোক যে খাড়াই রইল এই ফলাফাইনে বাড়ি আছে বাউন্ডারির উপরে দিয়া চাইয়া রইল। আল্লাহ কয়, তোরা যেই চেষ্টাটা করতে আসত, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আইফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দে। এই পথে বাদাইলে আরেক পথ খুললা দেয়। একবার আমরা দেশে বন্যা হয়েছিল, দাউদ কান্দি তল ফুড়ে গেছে গা, এখন আমরা তারা যাইব কেমনে রে? আল্লাহ কয়, চিন্তা নাই, বাসে না চলে না, লঞ্চ তো চলে। আমার মনে আছে আমি নিজে লঞ্চে ওই ঢাকা গিয়ে উঠছিলাম, আপনার কাশপুরের ব্রিজের গোড়া দিয়া মাইদে দিয়া রাস্তাটা ডুববা গেছিল গা বন্যায়। এর লাগিয়া আমরা যখন বন্যায় আর যাইতাম পারলাম, এই যে আজান দিব রে, আজান দিবে যান, আমরা আজান দিব, চাকরি থাকতো না। আমিন কয় না রে, এটি বুঝি আওয়াজ। খাতা সারের তাটার এই জোর কমছে কবে? আপনারা কি খা নহন কি খা? আর সবাই জোরে কোন আমিন, আওয়াজ দিয়ে ফাড়াইলে বা সবাই কোন বার খাবা। তইলে যখন আমরা বাসে যাওয়া বন্ধ হয়েছে, আল্লাহ লঞ্চের রাস্তা খুলে দিছে। লঞ্চের রাস্তা বন্ধ হয়েছে, নাগেশের হিসাবে একবার দাওয়াত দেওয়া নিত চায় ওই বাস খালি। এরপরের দিন হলো জুমা, গিয়া সেটা আহন কুমালা, আবার রাইতে মাহফিল আছে। আমি কই ভাই, আমি বাসে গেলে যাইতে যাইতে আমার মাহফিল শেষ, টাইম শেষ, আমার দ্বারা মাহফিল করা সম্ভব না। হুজুর এই লাইন করে আইছি, হেলিকপ্টার দিয়ে যাইবেন, 1.5 ঘন্টা ওয়াচ করে হেলিকপ্টার দিয়ে আইয়া পড়বেন, দেখবেন ওখানে ফোনের মাহফিলটাও ধরতেন পারবেন। এই রাস্তা খুললা দেয় কারারে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য যখন চেষ্টা করে মানুষ, তখন আল্লাহ সবগুলা রাস্তা খুলে দেয়, এটা আল্লাহর ওয়াদা। এবার নবীরে তারা বিপদ হালাই দিছে, দরজা কয়টা, জানালা কয়টা, নবী কও। নবী যে বিপদ পড়া চুপ করে বইয়া রইছে, নবী মনে মনে ডাক দিয়া লাইছে একজন রে, তিনি কে? আল্লাহরে ডাক দিলে আল্লাহ জবাব দেয় নিও। আল্লাহ কয়, ওদনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা, তুই বিপদ পড়ছত, আমারে ডাক দে, আমি তোরে লাইন গার্ড কইরা দেব। এইরকম এক ঘটনা আমার জানা আছে রে। গত কিছু বছর আগে এক ফলার নামে মামলা হয়েছে 22টা। কয়টা মামলা? কয়টা? ওখান দেখবেন মামুন ভাই আমারটির কথা জিগান না, অন্যর কথা জিগান। এক ফলার মামলা হয়েছে 22টা। কয়টা? আরে কথা কয়টা? কয়টা মামলা হয়েছে? 22টা। তো তে এলাকার ভিতরে মাঝে মাঝে আইয়ে আল্লাহর কি কুদরত, তে শীতের বেলা সকালও মাফলার টাফলার ফেসাইয়া এক দহনও বইয়া চা খাইতে আছে। এমন টাইমে পুলিশে সিভিল বেশে হুন্ডা দিয়ে ইয়া নামছে। নামবা সেটা যার নামে 22 মামলা, তার নাম হইল আব্দুল কুদ্দুস, বাপের নাম হইল আব্দুল করিম। আইয়া সেটা তারই জিগায়, ওই কুদ্দুস রে জিগায় পুলিশে, ভাই এই এলাকায় বাড়ি আব্দুল কুদ্দুস, ফিতার নাম আব্দুল করিম, কেডা এটা কইতেন পারবেন নি? কারি জিগায়, আমার কথা কয় না, কারি জিগায়? কুদ্দুস রে জিগায়, কুদ্দুস কেডা? কুদ্দুসে মনে মনে আমারে জিগায়, আমি বিলে কেডা? তার ৬৮টা জিজ্ঞানের কথা না, অন্তে তো মিশা কথা কয় না। তে তো ফাঁসুক তো নামাজ পড়ে, তে তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, তে তো সুন্দরভাবে চলতো চায়, তে তো সৎ লোকের শাসন চায়। তার মতো মানুষের যদি মিশা কথা কয়, আমি কুদ্দুস ওইলে কন লাগবো, তো কইলে দৌড়া লাগবো। আবার যদি কয় আমি না, ওইয়া যে মিশা কথা, অহন কিতা কর, অহন করণটা কিতা? তে খেড়ুই আসিলে হেন, খেয়াল করেন সবাই তাকান, তে দাঁড়াই আসিলে হেন,
তে হেন তে হেন গিয়া কয় কারি বিচারে কয় কুদ্দুস রে, কয় কুদ্দুর আগেও তো এখনো আসিল। সুবহানাল্লাহ কয়নি? তে তো আসিল এখন, এটা সত্য নি? তো তে ওহনে না হেন গেছে, তারে যখন জিজ্ঞেসে কুদ্দুসটা কয় কুদ্দুর আগেও তো হেন আসিল, ওহন হেন গেছে, এটা কোনের ঠেহা কি? ঠিক কিনা ক? এই বুদ্ধি দিছে কারারে? এই বুদ্ধি হিসে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে। ঠিক কিনা ক? আমরা জাতির ফিতা কারা? আমার কথা শরম করে নাকি? আমরা জাতির ফিতার কিনা? গত কয় বছর ধইরা কত বেড়ারে আব্বা রাহানের লাগে আমরা ফলাফাইন্ডে চেষ্টা করছে রে। আমরা ফলাফাইন্ডে রাজি হওয়া না, ডুগিল তো লইলে ভূমি হইয়া যায়। কারণ মুসলমান 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা ক? আমরা ইব্রাহিম আলাইহিস সালামতে আমরা তারা এই বুদ্ধি হিসেবে জেনেটিক, আমরা আব্বাদও বাহেরতে আমরা কিছু অংশ পাইছি, বুদ্ধির অংশ। এই ইব্রাহিম আলাইহিস সালামেও কত বিপদ হালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাজদা দেওয়ানের লেগিয়া নমরুদে হগলটা ডাক দিয়েছে, সবাই সাজদা দাও, আনা রাব্বুকুমুল আলা, আমি বললাম সবচেয়ে বড় খোদা। সবাই আইয়া নমরুদের ফাও সাজদা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাড হয়ে আইছে না, মাড হয়ে আইছে না। গোয়েন্দারা আইয়া কইছে, আল্লাহ ওই যার লাগিয়া আয়োজন করছেন হেতে তো নাই। কয় কারাইডা? কয় ইব্রাহিমটা। কয়তে কয় গড় হত্যা রইছে, তে আইসা না। এবার আর ফুতেরে বাফেরে ডাক দিছে, বাফের নাম হইল আজর। বাফের নাম কি? ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তাহলে আজরে আমরা কি হয়? দাদা। বাপটা তো বলে দাদাটা না সিটার ফোরছে, বাপটা তো বেড়া যাইতে বাফে আসি, দাদাটা ফোরছে শয়তানের হেডকোয়ার্টার মিল্লা লাইছে তারার লগে। নাউজুবিল্লাহ কর না কেন? আরে জুড়ে কর নাউজুবিল্লাহ। এখন দাদাটা ডাক দেয় না, ও তোমার ফুতে কো? কয় কার কথা কর? কয় ইব্রাহিম। আছে তো মারো, আছে তো কাও না, তোমার ফুতে মারো নাই। কার কোন কেমন আমার ফুতে মারো নাই? কয় মারো থাকবো কেমন? তোমার ফুতে কি আমার আল্লাহ মানে? আমার সাজদা দিত চায় না, এর লেগে তোমার ফুতে মারো আইসে না। আমরা দাদারা আইস দিয়া কয় যে তে আল্লাহ মানতো না, তার বাহেদি ফুলের থেকে মানতে আছে, তে নামান্য উপায় আছে, আপনি টেনশন করেন না, আমি খবর লইতে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ঘর নাক ডেকে ঘুমাইতে আছে। দাদায় গেছে বাইক গিয়া, সেটা দেখে যে আব্বায় খেতা গাও দিয়া নাক ডেকে ঘুমাইতে আছে। ডাক দিয়া কই কি দাঁড়ে হগলে দিয়ে আল্লাহরে সাজদা দেওয়ানের লেগে মারো, তুই দিয়ে হত্যা রইছ। তখন আব্বায় ধরা ফুটে গেছে কেন? তখন আব্বায় তো বাসন লাগবো, বুদ্ধি না কেড়ায় দেয়? কথা কয় না তো জুড়ে কেড়া না দেয়? আমরা আব্বা ইব্রাহিমে আল্লাহর লগে গোপনে দুইটা কথা কই আলাইছে, আল্লাহ আমি তো খেতা গাও দিয়ে ধরা ফুটে গেলাম গা, তখন আব্বার হাতের তো আমি বাসন লাগবো, একটা বুদ্ধি দাও না। আল্লাহ কই দিয়া লাইছি, বুদ্ধি তো ফাইয়া লাইছে। ইব্রাহিমটা যখন কইছে গেলি না গেলে সাজদা দিতি, ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, ইন্নী সাকিম, আমি তো যাইতাম চাইছিলাম, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কয় না রে? আমার শরীরটা ভালো না। এই কথা কনের লগে লগে ফুত বাফে হুনছে ফুতের শৈল ভালো না, আব্বার মনে কি মায়া আছে নাকি নাই? এখন আজরে কয় ঘুমা, নাক ডাক্কা ঘুমা, যা বুঝনের আল্লাহর লোকে আমি বুঝাম, শৈল ভালানার লোকে কোনো কথা আছে নাকি? তুই হুতে ঘুমাই থাক, যা কনের আমি কয়াম। এখনও না প্রশ্ন আছে, উনি না নবী, উনার মতো মাইসে গড় হইতা থেকে কয় শৈলটা ভালো না? শৈল তো ভালো আছিল, উনার মতো মাইসে কেমনে করলো শৈলটা ভালো না? এবার মুফাসসিরিনে কারাম কয়, তোমরার মতো আহল দিয়া নবীরা চলে না, নবীরে চালায় আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? স্বাস্থ্য খারাপ দুই ধরনের, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। কোনো সময় শরীর খারাপ, কোনো সময় মন খারাপ। মানুষের মন খারাপ থাকলেও মানুষের যদি জিজ্ঞাসা কেউ কেমন আছে, কয় না ভালো না তো। কয় কিতা? কয়টা তো বিদেশটা ইয়া পড়ছে, তো এটা কি শরীর খারাপ না মন খারাপ? তা আপনি দিদি গেছে শরীরটা কেমন, আপনি দি করলেন ভালো না? শরীর তো ভালো, মন দেয় না ভালো না। ঠিক কিনা কও? ইব্রাহিমের শরীর ভালো কিন্তু মন ভালো না, এই জন্য বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি অসুস্থ? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তোরে আমি জাতির পিতা বানাইলাম, তোরে আমি এত বড় নবী বানাইলাম, তোর দেশের ভিতরে সবাই মিল্লা নমরুদ্রে আল্লাহ মান্না তার ফাওয়ের ভিতরে সাজদা দিল, তুই কি করছিলি? এই চিন্তা করে আমার আব্বার শরীর ভালো, মন ভালো না। মুসলমান, আবার আমাদের নবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, তুমি যদি ফিলিস্তিন গিয়া থাকো বলো দরজা কয়টা, জানালা কয়টা, কথা মনে আছে নাকি? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল,
তুই এখনো বইয়া থাকলে সারবো। কাফেরারা দে আমার নবীরে মাইনকা সিফাত হালাই দিছে। এটা দিদি নবীরে কি কায়দা করে কথা জিগায়, দৌড় দিয়া যা জবাবটা দিয়া আয়। কয় কি জবাব দিতাম? কই তুই গিয়া ব্যবস্থা কর। জিবরাইল আইয়া নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। এবার নবীজি ডাক দিয়া কয় কিতা জিবরাইল কে রে আইসলা? কয় কাফেরারা আপনারে কি জিগাইছে? কয় জিগাইছে মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইলা ডাক দেয়া কয় টেনশন কইরেন না, টেনশন কইরেন না, আমি লাইন কইরা আইছি। কয় কি লাইন করছো? কইয়া দাও কানে কানে দরজা কয়টা, জানালা কয়টা, গোনা দিয়ে আইসনি? কয় গোনা দেওয়ান লাগতো না, আল্লাহর হুকুমে পুরা মসজিদে আকসাডারে ডাইন হাতে করে আপনার সামনে নিয়ে আসছি। আল্লাহর নবী তাকায়া দেখি জিবরাইল আলাইহিস সালামের হাতের তালুতে মসজিদে আকসা। আবার নবী জিজ্ঞেস করি, ও কাফেরারা কি জানতে চাইছিলা? কয় জানতে চাইছিলাম মসজিদ আকসায় দরজা কয়টা, জানালা কয়টা বলে দাও। এবার নবীর সামনে দইরা রাখছে। নবী গন্যা গন্যা কইতে আছে দরজা তোরা, কয় জানালা, কয় জানালা সুবহানাল্লাহ কয়টা। মুফাসসিরিনে কেরাম কয় নবীরে যদি জিগাইতো জানালার ভিতরে শিক কয়টা, এই আবার নবী দেখা দেখা বলে দিতে পারতো। ও মুসলমান, তাইলে কি বোঝা গেল? ওই আবু বকর সিদ্দিক তিনি নবী যে মেরাজে গেছে এটা দেখেন নাই, শুধু কাফেরের মুখে শুনছে, শূন্যই বিশ্বাস করে লাইছে, কিন্তু বিবেকে ধরে না। 60 দিনের রাস্তা রাইতের ভিতরে গিয়া আবার শেষ রাইতে কেমনে আই, এটা তো বিবেকে ধরে না। কয় বিবেকে ধরার দরকার নাই, যদি বিবেকে ধইরা লাই তইলে দুইটা মুসেজা হইতো না, বিবেকে ধইরা লাইলে দুইটা বিশ্বাসের কিচ্ছু নাই। এবার কাফেরারা জিগায়, ও আবু বকর তুমি যে কইলা নবী কইয়া থাকলে সত্য কইছে, তোমারও তো আল্লাহ বিবেক বিবেচনা দিছে, 60 দিনের রাস্তা রাইতে রাইতে কেমনে যায় কেমনে আইয়ে, এটা তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয়, এর চাইতে বড় বড় কথা এতো বিশ্বাস করছি। কয় কি বিশ্বাস করছো? কয় জীবনে কি আল্লাহ দেখছিনি? নবীজি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা না আল্লাহ মানছো না। আমি আবু বকর শোনার পরে দ্বিতীয় প্রশ্ন করি নাই, জীবনে আল্লাহ দেখি নাই, জীবনে আল্লাহর নাম শুনি নাই, আল্লাহ কই থাকে জানি না, কি দিয়ে আল্লাহরে বানাইছে এটাও জানি না। নবী কইছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী কইছে আল্লাহ বিলে একজন আছে, দেখলে দেখছি না দেখলে নাই, লগে লগে নবীর কথা শুই না এক আল্লাহ মেনে নিয়েছি। আমরা এখনো যারা আছি কেউ কি আল্লাহ দেখছি? নবীরে দেখছি? আমরা তো নবীরেও দেখছি না, আল্লাহরেও দেখছি না, এরপরে আমরা আল্লাহ মানি না। আমার কথা কথা মানি না। কেড়ে মানেন কেড়ে মানেন কেড়ে? ওই নবীর মুখে শুনছেন, নবীও তো দেখছেন না, তো শুনলেন কেমনে? সাহাবারা শুনছে নবীতে, সাহাবাতে তাবি শুনছে, তাবে তাবি শুনছে, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এই পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা শুনে আসছি একজন নবী ছিল, এই নবীর উপর আমরা বিশ্বাস করেছি। এর আগে আরও নবী ছিল, তাদেরকেও মেনে নিয়েছি, আর তাদের মুখে শুনেছি এক আল্লাহ বলতে একজন আছে, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের তিনি রব, এইটা আমরা বিশ্বাস করি। ঠিক কিনা বলো? তাহলে আল্লাহর ব্যাপারে কি বিশ্বাস করেন? আল্লাহর জিনিসটা কিটা এটা তো আমরা বুঝছি না। আমরা যে কই লা ইলাহা ইল্লাল্লাহ, কই নিও আমরা? আমার কথা না, কই নি? কিটা কিটা রে, কিটা কথাটা কিটা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে, এবার খেয়াল করে শুনেন, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আবাদত পাওয়ানোর উপযুক্ত আর কেউ নাই, একমাত্র আবাদত পাইতে পারেন যিনি, তিনি কে? তাহলে এবার এখনো বেহতাইরা মানুষ নাই, বাংলাদেশ সব মানুষ এখন চালাক হয়ে গেছে গা, বেহতার 2-4টা সংগ্রামের বছর ফাতাইটা দৌড় দিছে, গুল্লি খাইয়া মারা গেছে। ওহন আমরা সব বুদ্ধিমান মানুষ। এবার আপনারা বিবেকের একটা কথা জিগাই, আমরা কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইল লা মা'বুদা আল্লাহ, ও আপনি ছাড়া আমার সাজদা পাও না আর কেউ নাই, এটার লোকে কি আপনারা সবাই একমত? তো একমত হইলে আমি যদি ওহন জিগাই, আপনি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হইল লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ানোর উপযুক্ত কেউ নাই, তাহলে মাজারও গিয়ে আমরা তো সাজদা দেয় কেডা? কেউ খাইছে ধর,
তাহলে মাজারও গিয়া সেজদা দেওয়ান যাইবনি? সেজদা দেওয়ান লাগবো কারে? শুধুমাত্র কারে? একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে জানে না। আবু বকর সিদ্দিক কয়, বেড়া আমরা কি নবী মেরাজে গেছে হুদা এটা স্বীকার করছি? আমরা তো সব মান্য নিছি। নবী কইছে আল্লাহ আছে, আমরা কইছি হ আছে। নবী কয় ফেরেশতা আছে, আমরা জীবনে দেখছি, আমরা কই হ আছে। নবী কয় জান্নাত বিলে কিতা, জাহান্নাম বিলে কিতা, আমরা কই হ জান্নাতও আছে জাহান্নামও আছে। নবীজি যা কইছে সব মান্য লাইছি। আর এই নবী আমরা এখনো 53টা বছর ধরে আছে এই মক্কায়, এতটা বছর এখনো রয়েছে। জন্মের পরের থেকে এই পর্যন্ত এই নবী একটা মিছা কথা কইতে আমি শুনছি না। আর হেই নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা কোনে ঠেহারা গিতা, ঠিক কিনা কও? যেবারে জীবনে একটা মিছা কথা কয় না, এবারে ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা কোনে ঠেহা কি এবারা? তাহলে বোঝা গেল তিনি অবশ্যই গেছেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। সুতরাং এতে বড় বড় কথা বান্যা লাইছি, এই নবীর কথা শুনে আল্লাহ মানছি, ফেরেস্তা মানছি, নবীরে নবী মানছি। আর এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা বেড়া কথা? এটা তো ফইলে মান্যা লাইছি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা বিশ্বাস করি নবী যা বলে আমার বিবেকে ধরুক আর না ধরুক, এই ব্যাপারে আমরা যারা ইমানদার মুসলমান, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। সুতরাং আজকের মাহফিল থেকে এটাই সিদ্ধান্ত, যেহেতু যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোরআনুল কারীম, তার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর ভিতরে 500 আয়াত আছে হুকুমের, করো কইরো না, ধরো ধরো না, যাও যাইও না, খাও খাইও না। বলে হুজুর দুই একটা কর, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরেকটা কর, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এক নম্বরে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই তোমরা সব নামাজ কায়েম করো, নামাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। আমরা কই জি আল্লাহ। কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করছি, তোমরা রোজাটি রাখো। আমরা কই জি আল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তোমরা হজটা কইরা নাও। আমরা কইছি জি আল্লাহ। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আমরা বলি জি আল্লাহ, আমরা ব্যবসা করব, আমরা সুদের কাছে সুবহানাল্লাহ কয় না রে? কি আল্লাহ এটা? কি আল্লাহ? এরকম 500 আছে, 500 করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না। এই 500 আয়াত আমরা মানতে 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 এইরকম যখন জায়গা, তো ওই যে নামাজের পর্বে কইতাম আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই যেটা দিয়া নামাজের কথা কইছে এই শব্দটার নাম হলো আকিমু। আকিমু মানে তোমরা কায়েম করো, আকিমু তোমরা কায়েম করো, আদেশ। এখন এইরকম শব্দ আর কোরআন শরীফ আছে চাইছেন, তখন আমি বিচারণ শুরু করছি। বিচারতে 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 কুদুর পরে গিয়ে দেখি ওখানে এই শব্দটাই এটা কইছে আকিমু। এরপরে কিতা কয় হ্যাঁ তো কইছে সালা, নামাজ কায়েম করো। এখনও কিতা কয় আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আমি এটা তাফসীর পড়তে শুরু করলাম। দিন কায়েম কারে কয়? কয় দিন কায়েম হইল নিজে ইসলাম মানবা, তোমার পরিবারে মানাইবা, তোমার সমাজটা ইসলাম মতো চলাইবা, তোমার রাষ্ট্রটার ইসলাম মতো চালাইবা। এখন সুদ ঘুষ মদ এটিরে তোমরা সবাই মিল্লা আইন কইরা এটিরে বন্ধ করবা। সুদ খাইলে কিতে হইব এটা তারারে বুঝাইয়া বুঝাইয়া কইবা। এরপরে জাকাত না দিলে কিতে হইব এটা আইন করবা। রাষ্ট্রীয় কর্মচারী দিয়া এখন যেমনি কান্দির ফার কর ভবনে তোমরা ট্যাক্স আদায় করো, এমনি জাকাত আদায়ের ভবন এরকম ঘর থাকবো। হ্যাঁ গিয়ে গিয়ে জাকাত দিব, জাকাত না দিলে তার নামে মামলা হইব। এই মামলা দিয়া তারতে জাকাত আদায় করা হইব। এখন যেমন ট্যাক্স, এই ইনকাম ট্যাক্স ফাঁকি দিছে, কয় কয় কর খেলাফি, ঋণ খেলাফি, এই যে কর দিছে না এটার কারণে নমিনেশন বাতিল হয়ে যায়। এবারে আরও ক্ষমতা থাকলো, এবারে এমপি মন্ত্রী হইতে পারে না, কয় এবারে ট্যাক্স দিছে না। সেই সময় যখন ইসলামটা যদি তোমরা কায়েম করে নাও, ওই যে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, তখন যদি কেউ জাকাত না দেয় তার নাম লাল খাতার ভিতরে লেখা থাকবো লাল কালি দিয়া। এটা কেন কয় আপনার কুদ্দু চড়ায় না? কয় তে কিনা মেম্বরি খেয়ে দিত স্যার? কয় হতে জাকাত দিছে নি? খাতার মধ্যে দেখে লাল কালি। খবর দাও কুদ্দুসরে, খবর দাও। ওই শহীদারা ইয়া কইব কুদ্দুস ভাই আপনারও কইছে ওই জাকাত ভবনে যাইতেন। জাকাত ভবনে গেছে পরে কি দাঁড়ে
তুই জাকাত দিস তা নির্বাচন করবি বেড়া বেয়াদব কোথাকার, তাড়াতাড়ি জাকাত দিয়া এই ক্লিয়ারেন্স লইয়া তারপরে আসো। ওই নির্বাচন কমিশনার তারে ফিরাই দিব জাকাত দিয়া ওনের লেগিয়া। এমনে এমনে আমরা পরিবার, আমরা সমাজ, আমরা রাষ্ট্র, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম দ্বারে যেমনে আল্লাহ কইছে এমনে মানন, এটারে কই ইসলাম কায়েম করা। ওই নামাজ কায়েম করার জন্য যত ব্যবস্থা আছে, এই এই এদিকে আসো, জায়গা আসো, হ্যাঁ বুঝছি আইও। আরে আরে তো 5 মিনিট না টাইম কর, তুই টাইম পেবি কখনো বুঝবে না সিফা দিয়া তাদের বসো। ওয়াজের মাইদে দিয়ে উঠছে, একটু খেয়াল করে 5টা মিনিট বল। এখন নামাজ কায়েম করার জন্য কত আয়োজন দেখেন। একবারায় জমিন ওয়াকফ করে দিছে, আরেকবারায় ইট দিছে, আরেকবারায় রড দিছে, এরপরে মসজিদ বানাইছে, এরপরে ফ্যান লাগাইছে, গরমে সাত ফাটানা এসি লাগাইছে, রমজান আইলে মুয়াজ্জেন রাহে, 2জন হাফেজ রাহে, তারপরে মাইক লাগাইছে, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জেন আছে। আব্বা যেই আয়াত দিয়া নামাজ ফরজ হইছে আকিমুস সালাহ, এই নামাজের লাগে যদি জমিন ওয়াকফ করে দেন, মসজিদ বানাই থাকেন, ইমাম রাহেন, মুয়াজ্জেন রাহেন, এসি লাগাইছেন, ফ্যান লাগাইছেন, এত তান যদি নামাজের লাগে করে, তাহলে যেই আকিমু দিয়া নামাজ ফরজ হইছে হেই আকিমু দিয়া দিনের কথা কইছে। এই ইসলাম কায়েম করার জন্য, ইসলামী নেতৃত্ব কায়েম করার জন্য, ইসলামের সমাজ কায়েম করার জন্য কেউ একখানি খ্যাত দেয় না, কেউ ইডও দেয় না, ফ্যানও লাগায় না, এসিও লাগায় না, মনে করছে এটা একটু কঠিন, মসজিদ বানাইলা জান্নাত জায়গা। কিন্তু আব্বা এত সোজা না। মসজিদ বানানো, নামাজ কায়েম করা যেমন ফরজ, ঠিক ইসলাম কায়েম করা আমাদের জন্য তেমন ফরজ, ঠিক কিনা কম? তাহলে সব জায়গায় আমরা যেন ইসলামকে কায়েম করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। ইজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক বেশি লম্বা সময় পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, এশার জামাত আমরা পড়ব ইনশাআল্লাহ। সেহেতু সময় একেবারে কম তাও না, আবার খুব বেশিও না। সুতরাং সেকেন্ড সময় আমরা কাজে লাগাতে চাই। আমি যখন যেটা বলবো আপনারা যদি সাথে সাথে বলে দেন, তাইলে 3 ঘন্টার ওয়াজ আমরা 1 ঘন্টায় করে ফেলতে পারবো। মনে করেন আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ, তা আপনারা বললেন আলহামদুলিল্লাহ, আমি বললাম জুড়ে বলেন, তা আবার বললেন, আবার বললাম যে আরও জুড়ে বলেন। তো এক আলহামদুলিল্লাহ আপনারা কইলেন 3 বার, আবার যদি কইয়ালান 1 বার, তাহলে 3 ঘন্টারটা 1 ঘন্টায় লইয়া অন যাব ইনশাআল্লাহ। তা আপনারা আমার সহযোগিতা করেন। হ্যাঁ, যখন যেটা বলতে বলি 3 বারে কইবেন না, 1 বারে কইলে ব্যয়। তো বলেন সুবহানাল্লাহ। এই যে আমি তো এখনো কোন লাগবে, আরও জুড়ে কোন তলা বইল কি, একবারে জুড়ে কইয়া লাইলে তো আর আমি কইতাম পারলাম না। কোন আলহামদুলিল্লাহ। বাচ্চাটারে বসাই দেন, এই ছেলে বসো, উঠো না। হ্যাঁ, আপনি এই যে ভিডিওটা নিয়া, এই যে ভাই, হ্যাঁ বসেন, আপনি এটা যেমনি শুরু করছেন সব আপনার ফেলসাইয়া রয়েছে, আমারও ওয়াজ শেষ। আমার আগে আপনাদের প্রিয় ভাই, এলাকার মানুষ এমদাদুল হক মামুন ভাই যে কথা বলেছেন, এরপরে আমি মনে করি ওয়াজের জন্য দূরই যথেষ্ট, যদি আমরা মানি আর কি। কিন্তু আমরা তো মানতে চাই না, এটা হলো মূল সমস্যা। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমি কোরআনুল কারীমের 114টা সূরা থেকে একটা সূরার প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু, 21 পারার শেষ দিকে শুরু হয়েছে, এটা 22 পারা পর্যন্ত সূরাটা ঢুকে গেছে। এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরুতে যে আলোচনা করেছেন, আমরা সেখান থেকে শুরু করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, সবাই পড়েন আমিন। তো এই সূরাটা যে আমি বললাম, এটা কোরআনুল কারীমের একটা সূরা। এখন কোরআন শরীফটা কি, এটা আমি আসরের পরে মাগরিবের আগে যখন আসছিলাম, একজন আলোচক বলতেছিলেন, আমি শুনছি গাড়িতে বসে বসে, যে কোরআন শরীফটা কি এটা যদি আমরা জানতাম, তাইলে কোরআনকে আমরা আঁকড়াইয়া ধরে বসে থাকতাম, বেশি বেশি তেলাওয়াত করতাম, ওই অনুযায়ী আমল করতাম। আসলেও কোরআনটা কি এটা আমরা জানি না। না জানার কারণে আমাদের আগ্রহ নাই, আমাদের কোরআনের প্রতি ভালোবাসা নাই,
জানার প্রতি তীব্র আকাঙ্ক্ষা নাই। এখন আপনার ছেলে বিদেশ থেকে যদি একটা চিঠি লেখে, আপনি জানেন চিঠির ভিতরে একটা না একটা খবর থাকে, টাকা পাঠাইছে থাকে, অথবা সামনের মাসে টাকা পাঠাইবে এটা থাকে, কোনো না কোনো একটা গোপন খবর থাকে। এটার জন্য আপনি যদিও বাংলা জীবনে পড়তেন পারেন না, আপনি সিডিটা অনের লগে লগে দৌড় দিয়া, অহন তো আর সিডি নাই, অহন তো মোবাইলে কই আলায়, এই সিডি লইয়া দৌড় দিয়া যাবার শিক্ষিত হেবারের বাদ গিয়া কইছেন যে ভাইও চাওছেন আমার ফুতে কি লেখছে, তে তো অনেক দিন পরে সিডি আইছে, তা হেবারায় ফইরা ফইরা হনাইতে আছে, কইছে আব্বা এই মাসে ফাড়াইতাম পারলাম না, আগামী মাসে ইনশাল্লাহ চেক ফাড়াম, আপনি ব্যাংকক খবর লইয়েন। তা আপনার ফুতের সিডিটার লাগে আপনার যত পেরেশানি, আল্লাহ তাবারক তাআলা আমাদের কাছে একটা চিঠি লেখছে। এই চিঠিটার মাধ্যম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বরাইলের মাধ্যমে নবীজির কাছে চিঠি পাঠাইছে। আর এই চিঠি হইল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে উদ্দেশ্য করে। এখন আমরা চিঠির ভিতরে কি আছে যদি না জানি, তাইলে আল্লাহ চিঠি লেখলো কেন? আমরা আজকে এই কোরআন থেকে আলোচনা শুনবো, গভীর মনোযোগ। দুই একজন ছেলে বাইরে যে ফলাফলে দৌড়াদৌড়ি করে, এটার একটু বন্ধ করণ জানি, দেখেন ভিতরে টেনশন করণ লাগতো না, ভিতরে ভলেন্টিয়ারের দায়িত্বে আমি আছি ইনশাআল্লাহ। আমারে দেহাইয়া কেউ কথা কইতো না, খালি এবারটা মাইদে মাইদে আটবো লাল ব্যাগ লইয়া, আড়াআড়ি বন্ধ। এটা শেষাটা আপনার, হ্যাঁ এটা আপনার শেষাটা, আর আড়ন যেত না। হ্যাঁ আমিন বলো। কি কথা হয়েছিল আসতে না জুড়ে বলেন আমিন। এই কোরআনুল কারীম আমাদের কাছে পাঠাইয়া আল্লাহ কোরআনের শুরুতে ঘোষণা করে দিছে জালিকাল কিতাব। এই যে কোরআনটা তোমাদের কাছে যে দিলাম ১৫০০ বছর আগে, ২৩ বছর লাগাইয়া যেই কোরআন তোমাদের কাছে পাঠাইলাম, এই জালিকাল কিতাব, এই কোরআনুল কারীমটা লা রাইবা ফিহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথার ভিতরে সন্দেহ আছে, ফির সাহেবের চরিত্রের ব্যাপারে, কথার ব্যাপারে, আচরণের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে কথা আসতে পারে, নেতার ব্যাপারে কথা আসতে পারে, তোমার আব্বার ব্যাপারে তোমার মনে অনেক প্রশ্ন আছে, তোমার বাপের আবার তোমার ব্যাপারে অনেক কথা আছে। কিন্তু এই যেই কিতাব ৩০ পারা কোরআন, আমি আল্লাহ যেই কোরআন পাঠাইছি, আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছি লা রাইবা ফিহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বুঝলাম, আল্লাহ কোরআন সম্পর্কে আমরা বুঝা ফেলছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এটা কি সবাই মানেন? বা কথা কেন সবাই মানেন? আরে কোরআন শরীফ মানলে মানেন, না মানলে নাই, কিন্তু কোরআন শরীফের ভিতরে যে সন্দেহ নাই এটা তো আপনি মানবেন। আমরা কি কোরআন শরীফের শব্দে আয়াত কোনো আমরা মানি না, কিন্তু শব্দে হুকুম আমরা মানি না। কোরআন শরীফের 500 আয়াত আছে, এটারে কয় আহকামুল কোরআন। কি কয়? আহকামুল কোরআন, বিধিবিধান, কোরআনের বিধিবিধান। এইরকম আয়াত আছে 500। কয়শো? কিতা কথাটি কিতা? করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না। এইরকম আয়াত আছে কয়শো? সবাই কথা কয় না, কয়শো? এইরকম আয়াত আছে 500 কোরআন শরীফের ভিতরে। এই 500 আয়াত আমাদের জন্য হুকুম, আহকামুল কোরআন। এই 500 আয়াত যেটি আছে এটি পালন করা, কোনোটারে ধরন কোনোটারে সারণ, এইরকম আছে 500। কয়শো? 500। আল্লাহ কয় লা রাইবা ফিহ। মাইক বাড়াইছো না কে বাপ? মাইক তো ভালোই ছিল, ধরছো কেন? এটা কথা কয় না, একটা শব্দও করো না, বাইরে মাইক যেন না লাগান লাগে। এই ব্যাপারে আমরা সরকারের পরামর্শ দিছি আইন পাস করার জন্য, কারণ বাইরের মাইক সাংঘাতিক ক্ষতিকর। ওই মাহফিল হইলো হেন মাইক লাগাইছি না, ওই হেন হেন অসুস্থ রুগী আছে, বুড়া বেড়ি হইতেছে, এবিডির কারণ আওয়াজ যাওয়ার নিষেধ, এবিডির ইঞ্জেকশন দিয়ে ঘুম ফাতান লাগে, মাইক নিয়ে এবিডির ঘরের কোনার হাত লাগাই দিছে, ঘুমের ভিতরে এবিডি হাত কাফাল দিয়ে উঠছে, যায় কিন্তু শরীরটা ভালো হয়েছিল আবার খারাপ হয়ে গেছে। বাইক নিয়ে ওয়াজ শোনান এটা আমরা দায়িত্ব না। যারা ওয়াজও আইব তারা ওয়াজ শুনবো, শেখ সার তারে বহান, এদিকে আসো, এদিকে আসো, যেহেন তুরতে গেছো এখন আইও, এহেনও না যেহেনতে গেছলা এখন আইও। তে মনে করছো অন্য হুজুর, এ হুজুর চিনছে না, হন সিফা দিয়া বইয়া থাক লড়েতে টাইমে পাইম ঘন্টা খানেক, আবার তেলের মাই দিয়ে হাফ অ্যান আওয়ার দিতে আছে। হ্যাঁ সিফা দিয়া বইয়া থাক, যারা আসতে বসাই দেন, আওয়াজ করেন না, মনোযোগের সাথে শুনেন, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম লা রাইবা ফিহ, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই,
এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, ঠিক কিনা কর? এটা আমাদের বিশ্বাস। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এখন যদি আমরা জিগাই যে আল্লাহ, অথবা আপনি আমারই জিগাইলেন হুজুর, আপনি যে কইলেন কোরআনও সন্দেহ নাই, এটা আমরা বিশ্বাস করছি, এই কোরআনটা কি এর লিখে ফাটাইছে, এটা আপনার কী কামও লাগে? এই কোরআন শরীফটা আমরা মানুষের কি কামও লাগে, এটা কুদুর কইয়া দেন। আমি কয়েম কিতাব, আপনি তো কোরআন শরীফ পড়েন না, এটার ভিতরে তো আছে আল্লাহ কই হুদাল্লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, ভয় পাওয়া মানে কি? তোমরা যারা আল্লাহর বিধিবিধানরে ডরাও, অর্থাৎ আল্লাহ যেটা না করছে ডরাইয়া এটা করো না, আল্লাহ যেটা কর্তা কইছে এটা ডরাইয়া ছাড়ো না। তোমরা যারা আল্লাহরে ভয় পাও, হুদাল্লিল মুত্তাকিন, এই 30 পারা কোরআন ওই ভয় পাওয়া মানুষ, যারা জান্নাতে যেতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা দুনিয়াতে সৎ মানুষ হিসেবে পরিচিত হতে চায়, যারা আল্লাহওয়ালা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চায়, যারা মৃত্যুর পরে কবরে গিয়া মাটির কবরের বদলে জান্নাত দেখতে চায়, হুদাল্লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষগুলোর জন্য এই কোরআন হলো হেদায়েত। হেদায়েত মানে কি? রাস্তা। এই কোরআন তোমাকে রাস্তা দেখাইয়া 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 তুমি যে 5 ওয়াক্ত নামাজে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সব নামাজে যে তুমি কও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার সহজ সরল রাস্তাটা দেখাও, আল্লাহ কই এটাই তো লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। তোমরা যারা সহজ সরল রাস্তা আমার কাছে চাইছলা নামাজও, আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, এই যেই ফতরা হুদাল্লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষের জন্য তোমরা যারা রাস্তা চাইছিলা, এই কোরআনটা তাদের জন্য রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন অনুযায়ী যদি চলতা পারো তো তুমি মরে যাইবা গা। মদিনগর মসজিদের মিনার থেকে ইমাম সাহেব ঘোষণা দিব, জনাব আলহাজ আব্দুল করিম সাহেব এন্তেকাল করছে, সব লোক দৌড়াইয়া আসবো, কাফন ফড়াইয়া দাফন কইরা কবরে শোয়াই দিব মাটির, সবাই দেখবে মাটির কবর। ওই আলহাজ আব্দুল করিম সাহেব কোরআন অনুযায়ী জীবন চালানোর কারণে এবারে কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তাইলে কোরআন হলো যেটার ভিতরে কোনো সন্দেহ নাই। আর কোরআন দিছে কে রে? হুদাল্লিল মুত্তাকিন। আমরা যারা মাগরিবের পরে চায়ের স্টলের আড্ডা হালাইয়া সারাদিন অফিস আদালতে, খেতে খামারে, দোকানদারিতে কর্মব্যস্ত একটা জীবন কাটাইয়া যেই টাইমটা কিন্তু আরাম করতাম মন্ডায় কয়, যেই টাইমটা কিন্তু চা খাইতাম মন্ডায় কয়, সব একদিকে ফালাইয়া আমরা যারা কোরআনের আলোচনা শুনতে আসছি তাদের জন্যই কোরআন হলো হেদায়েত, কোরআন হইল রাস্তা, কোরআনই হইল জান্নাত। এই জন্য আল্লাহ যখন নবীজিরে ডাক দিয়া কইছে, কি কইছে? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠাইলেন, মানুষ পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরিক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীদের মাধ্যমে আসমানি কিতাব দিয়া আমাদেরকে সহজ সরল পথ দেখাইলেন। এই সহজ সরল পথে চলার কারণে মানুষ হয়ে যাবে ওই ডাক শোনার পরে। নবী যখন ডেকে বললেন, আর যারা কথা শুনলেন শুনলেন না, মানুষ হয়ে গেল তখন দুই ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা,
আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। আমরা এখানে যারা আছি আমরা বিশ্বাস করি আমরা আল্লাহওয়ালা জান্নাতি, ঠিক কিনা? আমরা যারা এখানে হাজির হয়ে গেছি অবশ্যই আমরা আল্লাহওয়ালা। আমরা আল্লাহওয়ালা না? আমরা কি শয়তানওয়ালা? এমনি মাঝে মাঝে শয়তানি কাম আমরা দিয়া শয়তানে করাইলাই আর কি। এর লাগে তো আমরা আবার দো পড়ি, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কারণ এই শয়তানতে বাসন বড় বিপদ। এর লাগে আল্লাহ আপনার দোয়া শিখাই দিছে। এই নবী গো, আপনি সবাই কন্যায় দোয়াটা কইতো আউযু বিরাব্বিন নাস, ওই যে মানুষের যিনি রব, ওই রবের কাছে আমরা ফানাহ চাই শয়তান থেকে। এই শয়তান যে দুই জাতের, আমরার খেতাসারের তারা মদিনগরের তারা জানি শুনছেনি, এইটা আপনি কইয়া দেন। তখন আমরা কইছি যে আল্লাহ কি দুই জাত কিতা কিতা কই, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জিনের ভিতরেও আপনার শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে নাকি নাই? আমার কথা কন, আছে না নাই? মানুষের ভিতরে শয়তান আছে। এক জিনের ভিতরে শয়তান তো এক বালা, মানুষের ভিতরে যে শয়তান, এটা কথা বলেন না, কথা বললে কেমন হইল? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে।